নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আলু বেগুন আর একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি বেগুন আর আলুগুলোকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে কেটে জলের মধ্যে অনেকক্ষণ সময় রেখে দিয়েছিলাম, তাই বেগুনগুলো কিন্তু একদমই কালো হয়ে যায়নি। এখন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। তো দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন সবগুলো বেগুন নামিয়ে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এই পদ্ধতিতে একবার বেগুন আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়েছিলাম। আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টো বা 3টে ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। এখন ডিমটাকে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। যখন এইরকম ভাজা হবে তখনই নামিয়ে নেবেন। এখন আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এখন 2টো টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, টমেটো ভালো করে সেদ্ধ হয়েছে। এখন 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটার মধ্যে হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনিয়া, হাফ টিস্পুন মৌরি আর 3-4টে এলাচ শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমের ঝুড়িটাও দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি জল দিলে খেতে ভালো লাগবে না, একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা এরকমভাবে বানিয়ে রুটি পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মিট মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি মশলাটা বেগুন আলুর মধ্যে ঢুকবে আর আলু বেগুনগুলোও কিন্তু ভালো করে সেদ্ধ হবে। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন।